عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله أما بعد. 64 এবং মৃত্যু 241 হিজরি। বংশ পরিচয়, তিনি আবু আব্দুল্লাহ। তাকে কি বলে ডাকা হতো? আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ। আহমদ ইবনু মুহাম্মদ ইবনু হাম্বল ইবনু হিলাল আশ-শাইবানি আল-জুহানি। তিনি বাবা মা উভয়ের দিক থেকে শাইবানি কবিলার ছেলে। তার মা হচ্ছেন সাফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল মালিক আশ-শাইবানি। শাইবানি হচ্ছে বনু আমির শাখা কবিলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অভ্যর্থনা দিয়ে নিজেকে নিয়ে আসলেন? মাশাআল্লাহ। তাহলে হুজাইল কবিলা না, এবং বাবা মা উভয় দিক থেকে আর কি শাইবানি কবিলার উভয় দিকে শাইবানি কবিলা। ইমাম আহমদ খাঁটি আরব কবিলাতে জন্মগ্রহণ করেন, মানে একদম স্বচ্ছ আরাবিয়ান। ঠিক আছে, তার বংশধারায় কোনো অনারবের অনুপ্রবেশ ঘটেনি কিংবা মিশ্রণ ঘটেনি। নজর ইবনে মাআদ ইবনে আদনানের সাথে গিয়ে তার বংশধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে। আচ্ছা, ইমাম আহমদ তার ঐতিহ্যবাহী পরিবার থেকে আত্মসম্মান বোধ, সিদ্ধান্তের দৃঢ়তা, ধৈর্য, কষ্ট সহিষ্ণুতা, সুদৃঢ় ও মজবুত ঈমান ইত্যাদি মহান গুণাবলীর শিক্ষা পান। তিনি বেড়ে ওঠার সাথে সাথে তার মাঝে এসব গুণাবলী বৃদ্ধি পেতে থাকে। যখন তিনি নানা সংকটময় পরিস্থিতির মুখোমুখি হন, তখন এসব গুণাবলী তার চরিত্রে অতি উজ্জ্বলভাবে ফুটে ওঠে। জন্ম এবং শৈশব 164 হিজরি সালে রবিউল আউয়াল মাসে ইমাম আহমদ জন্মগ্রহণ করেন। 164, ঠিক আছে জি। আর ইমাম মালিক কত? না, 150 ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম মালিক হলো 93, আর ইমাম আবু হানিফা হলো 80। ঠিক আছে, ইমাম আবু হানিফা 80-তে জন্ম, 150-এ মৃত্যু। আর ইমাম মালিক 93-তে জন্ম, মৃত্যু কত? 204 মনে হয়। ইমাম মালিকের দেখেন তো, ইমাম মালিকের মৃত্যু 179। আচ্ছা, 179। আর ইমাম শাফিঈর জন্ম হলো 150 আর মৃত্যু হলো 204। ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্ম কত? 164। কি মাসে জন্মগ্রহণ করেন? রবিউল আউয়াল। আচ্ছা, রবিউল আউয়াল মাসে। তার মা তাকে পেটে করে মার্ভ থেকে বাগদাদে আসেন। মার্ভ একটা শহরের নাম, এটা ঠিকাতে কি লিখছে? মার্ভটা কোথায়? পারস্যের একটা শহরের নাম। পারস্যের একটা শহরের নাম অনুবাদ। তো মার্ভ থেকে পেটে ধারণ করে কোথায় নিয়ে আসছেন? বাগদাদে নিয়ে আসছেন। আচ্ছা, তার জন্ম হয় বাগদাদে। অল্প বয়সে তার বাবা মারা যান, সুবহানাল্লাহ। তখন তার মা তার বাবার পরিবারে থেকেই লালন পালন করেন। ঠিক আছে, বাগদাদে তার বাবার বসবাসের জন্য একখণ্ড জমি ছিল, আর অন্য একখণ্ড জমি থেকে সামান্য কিছু ফসল আসতো, কিন্তু তা দিয়ে সংসার খরচ ঠিকমতো চলতো না। এ কারণে ধৈর্য, সংযম ও অল্প তুষ্টির মাঝে ইমাম আহমদ বড় হন। অভাব অনটনের মধ্য দিয়ে তিনি বড় হন। ইলম অর্জন এবং তার ইলমি মর্যাদা, পরিবারের পক্ষ থেকে স্পৃহা পেয়ে, মানে উৎসাহ উদ্দীপনা পেয়ে ইমাম আহমদ ইলমের পথে পা বাড়ান। পারিবারিক নির্দেশনার সাথে তার ব্যক্তিগত ঝোঁক প্রবণতা খাপ খেয়ে যায়। সে সময় বাগদাদ ছিল ইসলামী বিশ্বের প্রাণ কেন্দ্র। মানে 164 হিজরির সময়টাতে ইলম চর্চার একটা বিশাল মার্কাজ ছিল বাগদাদ। ইমাম আহমদ তার শিক্ষা জীবনের শুরু থেকে হাদিস বিশারদদেরকে এবং তাদের পথকে পছন্দ করেন, মানে হাদিসের যারা, মানে কথা মুহাদ্দিসদেরকে।
আচ্ছা, তাই সূচনাতেই তিনি তাদের সান্নিধ্যে আসেন। তবে সম্ভবত তিনি মুহাদ্দিসদের সান্নিধ্যে আসার আগে ফিকহবিদদের পথ ধরে কিছু দূর এগিয়েছিলেন, মানে কিছু ফিকহ শিখেছিলেন আর কি, যাদের পথ ছিল হাদিস এবং কিয়াসের সমন্বিত পথ, যারা কিয়াস এবং হাদিসের ভিত্তিতে ফয়সালা করতেন। তো এই সময়টা হাদিস দেখেন একদম শুরুতে কিন্তু হাদিসের মানে চর্চাটা অত ব্যাপকতা লাভ করেনি। মানে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সময়টাতে মোটামুটি, ইমাম আবু সময়টাতে কিন্তু হাদিসের চর্চা ওইভাবে শুরুই হয়নি, বা অল্প সীমিত আকারে। ইমাম মালিকের সময়টা যদিও অল্প ব্যবধান, কিন্তু ওই সময়টাতে একটু বাড়ছিল। তারপরে ইমাম শাফির সময়টাতে হাদিসের চর্চাটা আরও বাড়লো। একদম স্বর্ণযুগ হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সময়টাতে। এই সময়টাতে হাদিসের ব্যাপক সংগ্রহ, কালেকশন এবং পড়াশোনা শুরু হয়ে যায়। তো এই সময়টাতে তিনি ইলম চর্চা করেছেন। বর্ণিত আছে তার ইলমের পথে হাতে খড়ি হয় কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে, যিনি আবু হানিফার ছাত্র ছিলেন। ঠিক আছে? আচ্ছা, তিনি বলেন, আমি সর্বপ্রথম যার কাছ থেকে হাদিস লিখেছি তিনি হচ্ছেন আবু ইউসুফ, কিন্তু এরপর তিনি একান্তভাবে মুহাদ্দিসদের সাথে অগ্রসর হন, পথে অগ্রসর হন। আচ্ছা, যারা এখানে যে আবু ইউসুফ হলো ইমাম আবু হানিফার ছাত্র। তো আবু হানিফার ছাত্র বলতে ওই সময়টা হাদিস চর্চা মোটামুটি হচ্ছে দেখে তিনি হাদিসও চর্চা করতেন, কিন্তু ইমাম আবু হানিফা তো হলো কিয়াস বা ফিকহের ওস্তাদ, তাই না? তো কিয়াস এবং হাদিস, এই আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এদের কাছ থেকে তিনি কিছু ইলম অর্জন করেন। পরবর্তীতে তার কাছ থেকে ছেড়ে উনি চলে গেলেন কোথায়, মানে যারা সরাসরি হাদিসের সাথে মানে যুক্ত, তাদের কাছে চলে গেলেন। আচ্ছা, হিজরি 179 থেকে 186 পর্যন্ত তিনি বাগদাদের থেকে হাদিসের জ্ঞান তলব করেন। বাগদাদের বড় মুহাদ্দিস হুসাইন ইবনে বশির ইবনে আবু হাজিম আল ওয়াসিতি, যার মৃত্যু হলো 183 হিজরি, তার সান্নিধ্যে তিনি দীর্ঘ 4 বছর অতিবাহিত করেন। কোথায় এটা? বাগদাদে। কয় বছর? 4 বছর। ওস্তাদের নাম কি? আবু হুসাইন ইবনে বশির ইবনে আবু হাজিম আল ওয়াসিতি। এই সময় তার বয়স ছিল প্রায় 16 বছর। ইমাম আহমদ তার কাছ থেকে হজ অধ্যায়, তাফসির অধ্যায়ের কিছু অংশ, বিচার অধ্যায় এবং ছোট ছোট আরও কিছু অধ্যায় লিপিবদ্ধ করেন। আচ্ছা, তার গুণাবলী। ইমাম আহমদের এমন কিছু গুণ ছিল যে গুণগুলো তার এই প্রসিদ্ধির মূল কারণ এবং তার এই বিশাল জ্ঞানের মূল হেতু। বিশেষ কিছু গুণ ছিল যার কারণে তার ইলম অর্জন করা সহজ হয়েছে এবং তার প্রসিদ্ধিটাও হয়েছে সব গুণের কেন্দ্র করে। প্রথম গুণ হলো তীক্ষ্ণ ও মজবুত স্মৃতিশক্তি। সুবহানাল্লাহ, তার মেধাশক্তি ছিল খুব প্রখর। সাধারণভাবে সকল মুহাদ্দিসদের মধ্যে এই গুণ বিদ্যমান থাকে। মানে যারা মুহাদ্দিস, তারা তাদের মাথাটা এক প্রকার কম্পিউটার, বা এখনকার যুগে আমরা কম্পিউটার বুঝি। ইমাম বুখারীর কথা তো আপনারা শুনছেন, জানেন আর কি। বিশেষত মুহাদ্দিসদের মধ্যে যারা ইমাম, তারা এই গুণের অধিকারী, মানে প্রচণ্ড মেধার অধিকারী, মেধাশক্তি। তার সমকালীন আলেম সমাজ তার তীক্ষ্ণ স্মৃতিশক্তির সাক্ষ্য দিয়েছেন, বরং তাকে সে যুগের শ্রেষ্ঠতম শক্তির অধিকারী মনে করা হতো। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো, এটি ইমাম আহমদের উল্লেখযোগ্য গুণাবলীর একটি, যে গুণের কারণে তার সুনাম সব দিকে ছড়িয়ে পড়ে। তা হলো ধৈর্য, দৃঢ়তা এবং কষ্ট সহিষ্ণুতা। মানে খুব ধৈর্য তার ছিল আর কি। তো ধৈর্য থাকলে তো মানুষ ছেড়ে ছেড়ে পালায় না, লেগেই থাকে। তো তার এটা ছিল। এগুলো অতি মহান গুণাবলী। এই গুণাবলীর ভিত্তি হচ্ছে ইচ্ছার দৃঢ়তা বা ইচ্ছার সততা আমরা বলতে পারি। সিদ্ধান্তের অটলতা এবং মজবুত মনোবলের উপর। তার মানে কারো যদি ইচ্ছা দৃঢ় হয়, সিদ্ধান্ত যদি অটল হয়, মজবুত মনোবল থাকে, তাহলে তার ধৈর্য থাকে আর কি আসলে। এসব গুণাবলীর কারণে তিনি ইলমের পথে এত কষ্ট সহ্য করতে সক্ষম হয়েছেন। অল্প ইলম নিয়ে তুষ্ট হননি, মানে অল্প শিখে উনি হাল ছেড়ে দেননি, ওনার আরও ইলম লাগবে এবং এই জন্য সব কষ্ট তিনি সহ্য করেছেন। 3য় গুণ, ইমাম আহমদের অন্যতম আরেকটি গুণ ছিল আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধের কারণে তিনি কিছু কিছু হালাল জিনিস থেকেও বিরত থাকতেন। তিনি খলিফাদের উপঢৌকন গ্রহণ করতেন না।
সুবহানাল্লাহ। কিন্তু তিনি তার কোনো এক ছেলেকে বলেছেন তা গ্রহণ করা হালাল এবং সে অর্থ দ্বারা হজ করাও জায়েজ, কিন্তু তিনি তা গ্রহণ করতেন না আত্মমর্যাদার কারণে, হারাম মনে করে নয়। নিজের উপরে এই সীমাবদ্ধতা আরোপ করতে গিয়ে তিনি নিজের হাতের কামাই অথবা পৈতৃক জমিতে উৎপাদিত ফসল ছাড়া অন্য কিছু খেতেন না। আর তা করতে গিয়ে তাকে অনেক কষ্ট সইতে হয়েছে, আরাম আয়েশের জীবন থেকে বঞ্চিত হতে হয়েছে। তাই তিনি ছিলেন দুনিয়া বিরাগ, দুনিয়া বিমুখ আর কি। আরাম আয়েশের জীবনের প্রতি তার অবজ্ঞা ছিল ব্যাপারটি এমন নয়, বরং হালাল তালাশ করতে গিয়ে তিনি বিরাগী হয়েছেন, মানে ভোগ বিলাস ছেড়ে দিয়েছেন। যেহেতু তিনি সন্দেহপূর্ণ সম্পদের মধ্যে হালাল তালাশ করতে যেতেন না, মানে সন্দেহ যেগুলো আর কি সন্দেহপূর্ণ, ওখানে কোনো যুক্তি তালাশ করে এটাকে হালাল করা যায় কি না এমনটা করতেন না আর কি। হ্যাঁ, বরং সন্দেহটাকে এড়িয়ে চলতেন, বরং তিনি হালাল তালাশ করতেন এমন সম্পদ থেকে যা পেতে গিয়ে তার আত্মসম্মান হানি হতো না অথবা কোনো মানুষের কাছে ছোট হতে হতো না। কখনো কখনো অর্থের বিনিময়ে রাস্তায় বহনের কাজ করতে বাধ্য হতেন, মানে কিছু বোঝা বহনের কাজ করতেন, অথচ তিনি সে সময় মুসলিম উম্মার ইমাম। ভাবা যায়, মুসলিম উম্মার ইমাম ওই সময় তিনি কি করেছেন, যে মানে বোঝা বহন করেছেন আর কি, লোড আনলোডিং, এটা বুঝি আমরা। মেহনত তাহমিল তানজিল। আচ্ছা, মুতাওয়াক্কিলের শাসন আমলে, খলিফা মুতাওয়াক্কিলের শাসন আমলে তোষামত, আত্মীয়তার প্রস্তাব, উপঢৌকন ইত্যাদি পরীক্ষার সম্মুখীন হন। তার মানে তোষামতি শুরু হয়, আত্মীয়তার প্রস্তাব বড় বড় ইয়ে থেকে, রাজা বাদশাদের থেকে আর কি, তারপর উপঢৌকন, এগুলো তার কাছে আসে থাকে। আবার মুতাসিমের শাসন আমলে নির্যাতন, সম্পর্কচ্ছেদ, দুর্ব্যবহার ইত্যাদি পরীক্ষার সম্মুখীন হন, ওইগুলো তাকে মুখোমুখি হতে হয়। উভয় অবস্থাতেই তিনি ছিলেন সংযমী, নির্লিপ্ত, আত্মসম্মানী। উভয় অবস্থার মধ্যে তার কাছে পরেরটার চেয়ে আগেরটা ছিল বড় মুসিবত। আগেরটাকে বড় মনে করতেন আর কি। বাস্তবিকে তিনি শাসকদের সম্পদ গ্রহণ না করে নিজের বিরাগীপনা এবং আত্মসম্মানের উপর অটল ছিলেন। এই বিষয়ে তার সম্পর্কে অনেক বিরল ঘটনা রয়েছে। একবার মুতাওয়াক্কিলের উজির, যখন খলিফা মুতাওয়াক্কিল ছিলেন, তার উজির তার কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন আপনাকে এই উপঢৌকন পাঠাচ্ছেন এবং আপনাকে তার দরবারে তাশরিফ আনতে অনুরোধ করেছেন। আল্লাহর দোহাই আপনি অমত করবেন না এবং তোহফা ফেরত দিবেন না। যদি তা করেন তাহলে আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়ে যাবে। এ পর্যায়ে এসে ইমাম আহমদ অন্যায় অন্ধকারকে নিরসনকল্পে শাসকের উপঢৌকন গ্রহণ করতে বাধ্য হন, কিন্তু তারপরও তিনি নিজ হাতে ধরলেন না, বরং তার ছেলে সালেহকে নির্দেশ দিলেন অর্থটা নিতে এবং পরের দিন আনসার মুহাজিরদের অভাবী ছেলে মেয়ে এবং অন্যান্য গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিত। সম্ভবত ইমাম আহমদ মনে করেছেন তার নিজের চেয়ে মুসলিম উম্মার সম্পদের এই সকল লোকদের অধিকার অনেক বেশি, কারণ তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বুঝছেন? চতুর্থ গুণ, ইমাম আহমদের আরেকটি গুণ ছিল ইখলাস। সত্য সন্ধানে ইখলাস বা আন্তরিকতা থাকলে আত্মা বৈষয়িক মোহ থেকে পবিত্র থাকে, লোভ লালসা থেকে পবিত্র থাকতে পারে, ফলে অন্তর্দৃষ্টি খুলে যায়, বাসিরা অর্জিত হয় আর কি, সঠিক বুঝ লাভ করা যায়। আচ্ছা, এবং জ্ঞান ও হেদায়েতের আলোতে হৃদয় উদ্ভাসিত হয়ে ওঠে। তাই ইমাম আহমদ রিয়া থেকে, মানে লৌকিকতা থেকে, লোক দেখানো থেকে বেঁচে থাকতেন এবং এজন্য যার পরনায় মানে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। যখন কোথাও যেতে শত চেষ্টা করতেন, যখন কোথাও যেতেন শত চেষ্টা করতেন যেন লোকেরা তার আগমনের কথা শুনতে না পায়, মানে তার অতিরিক্ত প্রশংসা করবে বা করবে, এটা না করে, নর্মালভাবে যেতেন আর সাধারণভাবে। তিনি বলতেন আমি মক্কায় যাচ্ছি, মক্কায় গিয়ে কোনো একটা পাহাড়ের গিরিপথে আস্তানা গাড়ব যেন কেউ আমাকে চিনতে না পারে। পঞ্চম গুণ, ইমাম আহমদের আরেকটি গুণ ছিল যে গুণের কারণে তার দার্স ও আলোচনা মানুষের অন্তরে স্থায়ীভাবে স্থান করে নিয়েছিল, তা হলো গাম্ভীর্যতা। তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর এবং শান্ত।
মানে রসিকতা, ফাজলামি, হালকামিপনা এগুলো করতেন না। তার এই শান্ত প্রকৃতি এবং গাম্ভীর্যতার কারণে মানুষ তাকে সম্মান করত, শ্রদ্ধা করত। এই জন্য হাদিসের বাণীর বাস্তব নমুনা যে যে আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ তাকে উপরে ওঠান, মানে তার মর্যাদা বাড়িয়ে দেন। তার সমকালীন জনক ব্যক্তি বলেন, আমি ইসহাক ইবনে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করেছি, অমুক অমুক বাদশার সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু আহমদ ইবনে হাম্বলের মতো গাম্ভীর্যতা আর কারো মাঝে আমি দেখিনি। আমি একটা বিষয়ে কথা বলার জন্য তার কাছে গিয়েছিলাম, কিন্তু তার গাম্ভীর্যতা দেখে ভয়ে আমার কাঁপুনি এসে গেল। আসলে মানুষের ব্যক্তিত্ব যদি সুন্দর হয়, তাহলে মানুষ ফাজলামি কথাবার্তা তার সামনে বলতে সাহস পায় না আর কি। আচ্ছা, অগ্নি পরীক্ষার মুখোমুখি। তার এই পরীক্ষা শুরু হয় খলিফা মামুনের এক চিঠির মাধ্যমে। 218 হিজরিতে খলিফা মামুনুর রশিদ বাগদাদের গভর্নরের কাছে এই মর্মে পত্র পাঠান যে বিচারক ও খতিব পদে নিযুক্ত আলেমদেরকে একত্রিত করে কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করো। তাদের মধ্যে যারা কোরআন সৃষ্ট একথা বলবে না, তাদেরকে পদচ্যুত করো। গভর্নর খলিফার আদেশ মতো আলেমদেরকে সম্মিলিত করলেন। তারপরে মাত্র 4 জন আলেম ব্যতীত বাকি সবাই উক্ত কথা মেনে নেয়, কোরআনকে সৃষ্ট বলে, মাখলুক বলে। তখন গভর্নর এই 4 জন আলেমের ওপর নির্যাতনের পথ বেছে নেয়। তাদেরকে জেলে পুরে লোহার শিকল পরানো হয়। নির্যাতনের ফলে 4 জনের 2 জন উক্ত কথা মেনে নেন। বাকি থাকেন আহমদ হাম্বল এবং মোহাম্মদ ইবনু নূহ। মামুন নির্দেশ দিল এই 2 জনকে তার কাছে পাঠানোর জন্য। তখন গভর্নর তাদের 2 জনকে লোহার শিকল পরিয়ে মামুনের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু বন্দিরা খলিফার দরবারে পৌঁছার আগে মামুন রাকা নামক স্থানে ইহধাম ত্যাগ করে, মারা যায়। এদিকে পথিমধ্যে ইবনে নূহ মারা যান। বাকি থাকেন শুধু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। এরপর মুতাসিম ক্ষমতায় আসেন মামুনের পরে। তিনি সুঠাম দেহের মানুষ ছিলেন, এমনকি সিংহের সাথে পর্যন্ত কুস্তি করার ক্ষমতা রাখতেন তিনি। কিন্তু তার ইলম কালাম কিছু ছিল না, কারোর সাথে বিতর্ক করার সামান্যতম যোগ্যতাও তার ছিল না। কিন্তু তিনি তার ভাই মামুনকে শ্রদ্ধা করতেন, তাকে আদর্শ হিসেবে মানতেন, ফলে তার মতানুসারে তিনি চললেন। বুঝা গেছে? ইমাম আহমদ জেলেই পড়ে থাকলেন। তার স্বাস্থ্য প্রচণ্ড খারাপ হয়ে গেল, কিন্তু তবুও তিনি সার্বক্ষণিক ইবাদতে মশগুল থাকতেন, আল্লাহর স্মরণে রত থাকতেন। ইমাম আহমদের ছেলে বর্ণনা করেন যে তার বাবা জেলে থাকা অবস্থায় তিনি কিতাবুল ইরজা ও অন্যান্য কিতাব পড়াতেন এবং লোহার বেড়ি পরা অবস্থায় বন্দীদের নিয়ে নামাজ ইমামতি করতেন। হাদিসের দার্স দিয়েছেন পায়ে শেকল করা। তিনি এভাবে হাদিসের দার্স দিয়েছেন, ইমামতি করেছেন। শুধু পায়ের বন্ধনটা নামাজের সময় এবং ঘুমের সময় খুলে দেওয়া হতো। মুতাসিম তার পক্ষের আলেমদেরকে এবং তার নেতৃবৃন্দকে পাঠাতেন ইমাম আহমদের সাথে বিতর্ক করার জন্য। ইমাম আহমদ বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করতেন। তিনি বলতেন, কোরআন অথবা সুন্নাহর দলিল ছাড়া কোনো মতানৈক্য হবে না। একবার তাকে মুতাসিমের দরবারে উপস্থিত করা হয় এবং তার সামনে আলোচনা চলে। তখন তিনি প্রতিপক্ষকে বারবার শুধু একই কথা বলেন, আমাকে আল্লাহর কিতাব অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা দলিল দিন। মানে এটা তিনি বারবার বলছিলেন। অনেক উপঢৌকন এবং পদের লোক দেখিয়ে তারা তাকে বশ করার চেষ্টা করেছেন। তদ্রূপ নানা প্রকার শাস্তির ভয় দেখিয়েও তারা তাকে বাগে আনার কসরত করেছে, চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই তারা তাকে তার মন থেকে সরাতে পারেনি। তারা তার কাছে আলেমদেরকে পাঠাতো, যেসব আলেমরা মিথ্যা ভান করে তার কাছে আসতো। তিনি তাদেরকে বলতেন, আমাদের পূর্ববর্তীদেরকে করাত দিয়ে চিরে ফেলা হতো, তবুও তারা হার মানতেন না। একবার তিনি বলেন, আমি জেলকে ভয় পাই না, কিন্তু মারকে ভয় পাই। তিনি এ ভয়ে উক্ত কথা বলেন, হয়তো সহ্য করতে না পেরে তার বুদ্ধির বিকৃতি ঘটবে, এটা তার হয়তো চিন্তা ছিল। তখন তার সাথে জেলবন্দি এক চোর তাকে বলল, আমাকে অন্তত 20 বার প্রহার করা হয়েছে, বেত্রাঘাতের সংখ্যা হবে হাজার। আমি দুনিয়ার জন্য তা সহ্য করতে পেরেছি, আর আপনি আল্লাহর সন্তুষ্টির পথে সামান্য কটি বেত্রাঘাতকে ভয় করছেন? চোরে ওয়াজ করতেছে। আপনি 2টা বা 3টা বেত্রাঘাত টের পাবেন, তারপর আর কিছু টের পাবেন না।
এই চোরের কথা তার কাছে বিষয়টাকে হালকা মনে হতো। আসলে কিছু কিছু অভিজ্ঞতা খারাপ মানুষ থেকেও কি পাওয়া যায়, মদারু থেকে বা চোর বাটপার থেকেও কিছু কিছু মানে ফ্রেশ অভিজ্ঞতা পাওয়া যায়। আচ্ছা, এরপর যখন মোতাসিম তাকে বসে আনতে পারলো না, তখন তাকে শাস্তি দেওয়ার জন্য যন্ত্রের ব্যবস্থা করলো। যন্ত্রের উপরে তাকে শটান শুইয়ে দিয়ে তারা তাকে পিটাতে শুরু করলো। প্রথম আঘাতেই তার কাঁধ বিচ্ছিন্ন হয়ে গেল, মানে ভেঙে গেল, এবং পিঠ থেকে পিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। তখন মোতাসিম তার কাছে গিয়ে বলল, আহমদ, এই কথাটা বলো, আমি নিজ হাতে তোমার বাঁধন খুলে দেবো এবং তোমাকে অনেক উপঢৌকন দিব। কিন্তু ইমাম আহমদ বললেন, আমাকে একটি আয়াত অথবা একটি হাদিস দিয়ে এর পক্ষে দলিল দাও। দলিল দিলে আমি বলবো, দলিল না দিলে আমি কীভাবে বলবো। তখন মোতাসিম জাল্লাদকে বলল, তোর হাতের ওপর লানত হোক, আরও কঠিনভাবে শাস্তি দেবে। এরপর তাকে দ্বিতীয় আঘাত করা হলো। তখন তার মাংস ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। মোতাসিম তাকে বলল, কেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ? তোমার সাথীদের কেউ তো এ পথ বেছে নেয়নি। মারওয়াজি জনক আলেম তাকে বলেন, আল্লাহ তাআলা কি বলেনি তোমরা নিজেদেরকে হত্যা করো না, যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আছে না, নিজেদেরকে ধ্বংস দিয়ে ঠেলে দিয়ে বলেনি, তুমি এটা বোঝো না? তখন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাকে বলেন, মারওয়াজি দেখো দরজার বাইরে কারা। তখন মারওয়াজি প্রাসাদের আঙ্গিনায় বেরিয়ে দেখেন সেখানে অগণিত মানুষ কাগজ কলম নিয়ে বসে আছে। তিনি তাদেরকে বললেন, তিনি তাদেরকে বললেন, তোমরা এখানে কি করছো? মারওয়াজি বলল। তারা বলল, ইমাম আহমদ কি জবাব দেন আমরা তা লিখে রাখি। এটা এখন লিখবে আর কি, যদি কিছু বলে। এরপর মারওয়াজি ফিরে এলেন। তারপর ইমাম আহমদ বললেন, মারওয়াজি, আমি কি এদের সকলকে পথভ্রষ্ট করতে পারি? আমি নিহত হলেও এদেরকে বিভ্রান্ত করতে পারবো না। তারপরও যখন মোতাসিম ইমাম আহমদকে বশ করতে পারছিল না, তখন জাল্লাদকে বলল, আরও কঠোরভাবে মারো। তখন একজন জাল্লাদ এসে মাত্র 2টি বেত্রাঘাত করে চলে যেত। তারপর অন্যজন আসতো, যেভাবে মারতে মারতে তার 2 কাঁধ বিচ্ছিন্ন হয়ে গেল, মানে হয়ে গেল আর কি, অবশ্য হয়ে যায়। রক্তে তার পিঠ ভেসে যাচ্ছিল, যেন তিনি মরে গেছেন। তখন মোতাসিম ভাবলো, যদি তিনি মারা যান তাহলে লোকেরা বিদ্রোহ শুরু করবে। এই ভয়ে তাকে নির্যাতন করা বন্ধ করে তার পরিবারের কাছে সমর্পণ করে। তার অসুস্থতা ও মৃত্যু। মারওয়াজি বলেন, আবু আবদুল্লাহ 2য় রবিউল আউয়াল বুধবার রাত্রে অসুস্থ হন। দীর্ঘ 9 দিন অসুস্থ ছিলেন। সময়ে সময়ে তিনি লোকদেরকে সাক্ষাৎ করার অনুমতি দিতেন। লোকেরা দলে দলে প্রবেশ করে তাকে সালাম জানাতো। তিনি হাত দিয়ে ইশারা করে সালামের উত্তর দিতেন। তিনি নিরিবিলি থাকতেন না, কখনো বসে কখনো শুয়ে নামাজ আদায় করতেন, ইশারা করে রুকু সিজদা করতেন। একবার তিনি তার জন্য একবার আমি তার জন্য বাসন ধরেছিলাম, দেখলাম তার পেশাব নয় বরং তাজা রক্ত। ব্যাপারটি আমি ডাক্তারকে জানালাম। ডাক্তার বলেন, উদ্বিগ্নতা এবং দুশ্চিন্তা এই ব্যক্তির পেটকে ছিদ্র করে ফেলেছে। মানে অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা ইত্যাদি হতে পারে আর কি। উদ্বিগ্নতা এবং দুশ্চিন্তা এই ব্যক্তির পেটকে ছিদ্র করে ফেলেছে। বৃহস্পতিবার তার রোগ তীব্র আকার ধারণ করে। ওই দিন আমি তাকে অজু করিয়েছিলাম। তিনি বলেন, আঙ্গুলগুলো খিলাল করে দাও। শুক্রবার রাতে তিনি আরো বেশি বলেন, অজুতে আঙ্গুল খিলাল করা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? সুন্নাত। আঙ্গুলগুলো, আচ্ছা, শুক্রবার রাতে তিনি আরো বেশি দুর্বল হয়ে পড়েন। সকালবেলা তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর শুনে মানুষ চিৎকার করে কেঁদে ওঠে। কান্নার রোলে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, পুরো দুনিয়া কেঁপে ওঠে। রাস্তাঘাট অলিগলি সব মানুষে ভরে যায়। মারওয়াজি বলেন, মানুষ জুমার নামাজ শেষে বের হওয়ার পর আমি লাশ বের করলাম। আব্দুল ওয়াহাব আল ওয়াসাক বলেন, জাহিরি যুগে বা ইসলামী যুগে কোথাও এত মানুষের সমাগমের কোনো তথ্য পাওয়া যায় না। এত জনতার সমাগম হয়েছে যে পানির অভাবে মানুষকে তায়াম্মুম করতে হয়েছে এবং অতি ভিড়ের কারণে তা বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে। লোকেরা তাদের বাড়ির দরজার মুখে দাঁড়িয়ে যারা অজু করতে চায় তাদেরকে অজুর জন্য ডাকাডাকি করেছে। আল্লাহ তাআলা ইমাম আহমদকে
তার অশেষ রহমতের ছায়ায় আশ্রয় দিন, তার জান্নাতের স্থান দিন এবং ইমাম আহমদের সাথে আমাদেরকেও তার রহমতের অন্তর্ভুক্ত করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমরা এখানে একটু খুব কিঞ্চিত হলেও তার সম্পর্কে জানলাম, আমাদের চারজন ইমাম সম্পর্কে আমরা জানলাম, তাই না? তো এটা একটু পড়বেন ভালো করে, হ্যাঁ, এখান থেকে কিছু প্রশ্ন আগামীতে যেন আমরা করতে পারি। নাসিরউদ্দিন আলবানির এখন হ্যাঁ, নাসিরুদ্দিন আলবানী এখান থেকে ইমাম আহমদ হাম্বল ইয়া সম্পর্কে, সালাদ সম্পর্কে একটু, সালাদ সম্পর্কে একটু করেন। আমরা যাই হলো নামাজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাদ সম্পাদনের পদ্ধতি, মোহাম্মদ বিন হাম্বল কিতাবটি সংকলনের পদ্ধতি, সংকলনের পদ্ধতিতে যান আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, পাইছেন? জি। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামগণের মধ্যে সর্বাধিক হাদিস গ্রহণকারী এবং তা বাস্তবে রূপায়ণকারী ছিলেন, অর্থাৎ আমলকারী ছিলেন। তাই তিনি শাখা প্রশাখামূলক কথা ও মতামত সম্বলিত কিতাব লেখা অপছন্দ করতেন। মানে ছোট ছোট বিষয়ে লেখাটা অপছন্দ করতেন, ঠিক আছে? শাখা প্রশাখা ইত্যাদি। তিনি বলতেন যে লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা শাফিঈয়া ওয়ালা আউজাঈয়া ওয়ালা সাউরিয়া ওয়া খুদ মিন হাইথু আখাযু। তার ছাত্রদেরকে বলতে, তুমি আমার অন্ধ অনুসরণ করো না, ইমাম মালিকেরও করো না, শাফিঈরও না, আউজাই একজন ইমাম ছিলেন, সাউরি একজন ইমাম ছিলেন, এদের কারো অন্ধ অনুসরণ করো না, বরং তারা যেখান থেকে সমাধান গ্রহণ করেছেন বা ফতোয়া গ্রহণ করেছেন তুমি সেখান থেকে গ্রহণ করো, মানে কি কোরআন সুন্নাহ থেকে আর কি। وفي رواية أخرى لا تقلد دينك أحدا من هؤلاء ما جاء عن النبي صلى الله عليه وسلم وأصحابه فخذ به ثم التابعين من الرجل فيه أتى بعد ثم التابعين بعد الرجل فيه مخير। আচ্ছা, তোমরা দ্বীনের ব্যাপারে এদের কারো অন্ধ অনুসরণ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাদের থেকে যা কিছু আসে তা গ্রহণ করো, অতঃপর তাবেঈদের, তাদের পরবর্তীদের ব্যাপারে কোনো ব্যক্তির জন্য যে কারো থেকে গ্রহণ করার স্বাধীনতা রয়েছে। মানে তাবেঈ যারা আর কি, তারা মানুষ, সাধারণ মানুষ, তাই না? তাদের কাটটা নিবে না, এটা ভেবে চিন্তা নিতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের ব্যাপারে উনি বলছেন যে তাদের সেটা গ্রহণ করো। আবার কোনো সময় বলেছেন যে অনুসরণ হচ্ছে এই যে প্রত্যেক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাদের থেকে যা আসে তা অনুসরণ করবে। মানে ইত্তেবা বলতে কি বুঝি? ইত্তেবাটা কি জিনিস? ইত্তেবা হলো যে আল্লাহ রাসূল এবং সাহাবীদের অনুসরণ করা, তাদের থেকে যা পাওয়া যায় সেটা অনুসরণ করা, এটাকে হলো ইত্তেবা বলা হয়, উনি বলছেন। অথবা তাবেঈদের পর থেকে যে কারো অনুসরণ স্বাধীন থাকবে, মানে অন্যদের কারটা অনুসরণ করবেন না, এই ব্যাপারে আপনি আপনার ব্যাপার আর কি। হ্যাঁ, আচ্ছা, রায়ুল আউজাঈ ওয়া রায়ু মালিক ওয়া রায়ু আবি হানিফা কুল্লুহু রায় ওয়া হুয়া ইনদি সাওয়া ওয়া ইন্নামা আল হুজ্জা ফিল আথার। আউজাঈ বলেন, মালিক বলেন, আবু হানিফা বলেন, প্রত্যেকের মতামত হচ্ছে জাস্ট মতামত। এগুলো কি হাদিস না, কোরআন না, এগুলো হলো জাস্ট মতামত এবং আমার কাছে তা সমান। এটা কার কথা? আহমদের কথা। বলছে এগুলো তো মানুষের মত, এগুলো তার কোরআন হাদিস না আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রমাণ রয়েছে কেবল হাদিসের ভিতর। দলিল কোনটা? হাদিস। তিনি আরো বলছেন যে মান রাদ্দা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকা। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রত্যাখ্যান করলো সে ধ্বংসের তীরে উপনীত হলো। তার মানে আমার ইমাম তো এটা বলেনি হাদিস হলে কি হবে, আমার ইমাম কি কম বুঝতেন হাদিস? হ্যাঁ, একথা বলে যারা হাদিস বর্জন করে, বলছে যে এরা ধ্বংস। এসবে হলো এসবে হলো ইমামগণ এর বক্তব্য সমূহ, মানে তাদের কথা, তাদের উক্তি, তাদের বক্তব্য, যাতে হাদিসের উপর আমল করার ব্যাপারে নির্দেশ রয়েছে। ইমাম আলবানী বলছেন এটা কি, মানে এইসব কথাগুলোর মূল হলো যে মানুষ যেন হাদিসকে ফলো করে, হ্যাঁ, অন্ধভাবে তাদের অনুসরণ করা থেকে নিষেধ করা হয়েছে। কথাগুলো এতই স্পষ্ট যে এগুলো কোনো তর্ক বা ব্যাখ্যার
অপেক্ষায় রাখে না। অর্থাৎ যে ব্যক্তি ইমামদের কিছু কথার বিরুদ্ধে গেলেও সকল সুসাব্যস্ত হাদিস আঁকড়ে ধরেন, তিনি ইমামদের মাযহাব বিরোধী হবেন না। মানে যদিও দেখা গেছে যে ইমাম যেটা বলছে হাদিসে তার উল্টা পাওয়া যাচ্ছে, অন্যটা পাওয়া যাচ্ছে, তো তখন কি করবে? হাদিস মানবে। তা হাদিস মানার মানে কি তার ইমামকে প্রত্যাখ্যান করলো? না, তার ইমামকেও এটা এর মধ্যেই সম্মান আছে, এটাই তার ইমামকে সম্মান করাও হয়ে গেল। অতএব যে আচ্ছা, বরং তিনি হবেন তাদের প্রত্যেকের অনুসারী। হাদিস যখন মানবে তখন সবাইকেই সম্মান করা হলো, সবাইকে অনুসরণ করা হলো। আচ্ছা, আরো হবেন শক্ত হাতল মজুদভাবে ধারণকারী, যে হাতল ছিন্ন হবার নয়। পক্ষান্তরে যে ব্যক্তি শুধু ইমামদের বিরোধিতা করার কারণে সুসভ্যস্ত হাদিস প্রত্যাখ্যান করে, তার অবস্থা এমনটি নয়। এখন কেউ কি করলো? ইমামকে আঁকড়ে ধরলো, হাদিস বাদ দিল, তাহলে তো বরং সে এর মাধ্যমে তাদের অবাধ্য হলো। এটা যে ইমামদেরকে সম্মান করলো তা না, ইমামদেরও অবাধ্য হয়ে গেল। ইমাম তো বলে গেছে যে হাদিস সহি হলে ওটা আমার মাযহাব, ওটা ফলো করো, তাহলে সে ইমামকেও মানলো না। আচ্ছা, এবং তাদের পূর্বোক্ত কথাগুলোর বিরোধিতা করলো। আচ্ছা, এখন আমি শেষ করি আর কি, পরে ঢুকার না করি। মানে মূল কথাটা হলো যে ইমামরা কি বলেছেন আমরা সেটাও আমরা পাইলাম আর কি। দিনের ব্যাপারে বলছে কারো অন্ধ অনুসরণ করার কোনো অবকাশ নাই, কোরআন এবং সহিহ সুন্নাহ এর উপরে থাকতে হবে, তাই না? অনুসন্ধান আল্লাহ তাওফিক দান করুন আমাদের সবাই, এবং আমাদের সালাফদের মানহাজের উপরে যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাওফিক দান করুন। সকল প্রকার অতিরঞ্জন, বাড়াবাড়ি, ছাড়াছাড়ি এসবগুলো থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন। আমিন। রাব্বানা জাযাকুমুল্লাহু খাইরান।